সমুদ্রের ধারে নিয়ম ভেঙে গড়ে ওঠা হোটেল রিসর্টগুলোর বিরুদ্ধে কি এবার শুরু হতে চলেছে বড়সড় অভিযান? উপকূল এলাকায় বেআইনি কংক্রিটের নির্মাণ নিয়ে কড়া একেবারে বার্তা দিলেন রাজ্যের বন এবং পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও। তার স্পষ্ট বক্তব্য, কোস্টাল জোনের নিয়ম অমান্য করে সমুদ্র থেকে 500 মিটারের মধ্যে কোনো কংক্রিটের নির্মাণ বরদাস্ত করা হবে না। যেখানে আইন ভাঙা হয়েছে সেখানে প্রয়োজন হলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তাজপুর, মন্দারমণি সহ উপকূলের বিভিন্ন এলাকায় নিয়ম না মেনে তৈরি হওয়া হোটেলগুলোর বিরুদ্ধে কি এবার ভাঙার অভিযান শুরু হতে পারে? স্বাভাবিকভাবেই এই বার্তায় অস্বস্তি বেড়েছে সংশ্লিষ্ট হোটেল ব্যবসায়ীদের একাংশের মধ্যে। পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর, মন্দারমণি সহ উপকূলবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন বন এবং পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও। রাজ্য জুড়ে 10 কোটি ম্যানগ্রোভ এবং অ্যাসোসিয়েট বৃক্ষরোপণের লক্ষ্যে তার এই সফর। তাজপুরে ম্যানগ্রোভ রোপণের শুভ সূচনা করার পাশাপাশি উপকূলের বিভিন্ন অংশ ঘুরে কোস্টাল জোনের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন তিনি। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, কোথাও কোথাও নিয়ম মেনে নির্মাণ হয়েছে, তবে একাধিক জায়গায় কোস্টাল জোনের বিধিকে লঙ্ঘন করে সমুদ্রের খুব কাছেই কংক্রিটের হোটেল বা অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছে বলে প্রাথমিকভাবে তাদের নজরে এসেছে। তিনি বলেন, প্রতিটি নির্মাণ সমুদ্র থেকে ঠিক কতটা দূরে রয়েছে তা খতিয়ে দেখা হবে। ট্রাইব্যুনালের বিধি অনুযায়ী সমুদ্র থেকে 500 মিটারের মধ্যে কংক্রিটের নির্মাণ করা যায় না। সেই নিয়ম লঙ্ঘিত হলে সরকার কোনোভাবেই তা প্রশ্রয় দেবে না এবং প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কি বলেছেন মনোজ কুমার ওরাও শুনবো। আমরা বিভিন্ন জায়গায় ট্যুর করছি, তাতে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে মানা হচ্ছে কিনা বিভিন্ন ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে আছে কেএনসি এগ্রোতে এসেছিলাম ফুড প্রসেসিং ইউনিট, এবং দেখে ভালো লাগছে যে একটা ভেতরে এত ভালো একটা কোম্পানি করে চলছে। তবে বাকিগুলোর অবস্থা জানি না, তো সেটা নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। কিন্তু আসার সময় যেটা দেখলাম সেটা আর ভয়ঙ্কর কাণ্ড। আমি তাজপুর থেকে আসছিলাম এবং বিভিন্ন জায়গায় যাচ্ছিলাম, মন্দারমণিতে গিয়েছিলাম, সেখানে অনেকগুলো ভলেন্টিয়ার বর্গ আছে যেখানে নিয়মবিধি মানা হচ্ছে না। আমি নিজেও খবর পেয়েছিলাম, আমি দেখেছি যে আমাদের সমুদ্র থেকে 500 মিটারের মধ্যে ইন্ডাস্ট্রি হোটেল করা যায় না, তো সেটা অনেক জায়গায় মানা হয়নি। তো সেটা নিয়ে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। মানে যদি সেটা অবৈধ থাকে তাহলে তার বিষয়ের জন্য আমরা কড়া পদক্ষেপ গ্রহণ করছি। গ্রিন ট্রাইব্যুনাল যেখানে একটা অর্ডার জারি রেখেছে আগে থেকেই, ওই অবৈধ কনস্ট্রাকশন কোস্টাল জোনের মধ্যে করা যাবে। কিন্তু বিগত সরকারের আমলে দেখা গেল দীঘাতে একটু ভুলভাল যে হোটেল তৈরি করছিল, তাকে যদিও এখন কোর্টের অর্ডারে বন্ধ রয়েছে। 3.5 কোটি টাকা ব্যয় বরাদ্দ, সেটা আপনারা জানতে পারছি। এইটা নিয়ে কী বলবেন? একটা দুটোর কথা নয়, কোস্টাল জোনের মধ্যে আর 500 মিটারের ভিতরে কোনো ধরনের হোটেল যদি নির্মাণ হয় বা কনস্ট্রাকশান হয়, সেটা আমরা হতে দেব না। কোনো ধরনের কোনো অবৈধ কাজ আমরা হতে দেব না। আমাদের স্ট্যান্ড ক্লিয়ার আছে। এখানে এই যে জীব বৈচিত্র্য যেটা আছে, যে পলিউশন যেটা আমরা দেখছি, সেটা কোনোভাবেই আমরা লঙ্ঘন হতে দেব না। আমরা এর বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিচ্ছি। ঝড় প্রায় শুরু হয়ে থাকে, আপনি সকালে ম্যানগ্রোভ কাজ করলেন, উদ্বোধন করলেন। আমাদের এখানে টার্গেট আছে পূর্ব মেদিনীপুরে প্রায় 2 কোটি গাছ লাগাবো, তার মধ্যে 1.5 কোটি ম্যানগ্রোভ এবং বাকি 50 লক্ষ সেটা হচ্ছে বিভিন্ন ফলমূল চারা গাছ ইত্যাদি লাগাবো। তো আজকেই আমরা 10,300 মতো চারা লাগিয়ে নিয়েছি, তো অনেকটাই আমরা অ্যাচিভ করে নিয়েছি। তো আগামী কয়েক মাসের মধ্যে, ম্যানগ্রোভের সিজন শুরু হয়নি, অক্টোবর মাস থেকে ম্যানগ্রোভ শুরু হচ্ছে, তো কয়েক মাসের মধ্যেই আমরা আমাদের যে নির্ধারিত যে টার্গেট আছে সেটা পূরণ করে নেব। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরে 2 কোটি নয়, সব মিলিয়ে আমরা 10 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি, সেটাও মোটামুটি আমরা অ্যাচিভ করে ফেলবো। না, এখানে খুব ভালোভাবেই চলছে এবং সব কিছু ঠিকঠাক আছে। মোটামুটি যা যা আছে কোনো সেরকম কিছু আমরা কিছু পাইনি। তবে যেটা বলেছি যে কিছু কিছু জায়গায় অনিয়ম দেখেছি, সেটার বিরুদ্ধে আমরা অ্যাকশন অবশ্যই নেব।
সূত্রের খবর, আগের সরকারের আমলে উপকূলের বিভিন্ন এলাকায় একাধিক হোটেল ব্যবসায়ী ট্রাইব্যুনালের নিয়ম উপেক্ষা করে 500 মিটারের মধ্যে কংক্রিট নির্মাণ শুরু করেছিলেন। অভিযোগ, সেই সব নির্মাণের বেশ কয়েকটি এখনও সম্পূর্ণ হয়নি এবং অনেক কাজ বন্ধ অবস্থায় রয়েছে। সরকার পরিবর্তনের পর এই প্রথম বন এবং পরিবেশ মন্ত্রী সরজমিনে পরিদর্শন এবং তার কড়া মন্তব্য নতুন করে জল্পনা উস্কে দিয়েছে। আমাদের কালিক চন্দন সেনাপতির রিপোর্ট দেখাবো। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষত সমুদ্র সৈকত জুড়ে সেখানে প্লান্টেশনের কাজ শুরু হয়েছে। আমরা জানি যে গত কয়েকদিন ধরেই রাজ্যের বন এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী মনোজ কুমার ওরাই তিনি কিন্তু বিভিন্ন জায়গায় প্লান্টেশনের যে প্রক্রিয়া সেগুলোর শুভ সূচনা করছেন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, তাজপুর, মন্দারমণি এই সমস্ত এরিয়া সারপ্রাইজ ভিজিটের পরে কার্যত তাজপুরে একটি প্রোগ্রামে প্লান্টেশনের যে প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল বন দপ্তরের পক্ষ থেকে, সেখানে তিনি কার্যত জয়েন করেন এবং সেখানে প্লান্টেশনের কাজ শুরু করার নির্দেশ দেন। কার্যত এই অনুষ্ঠানের পরেই বেশ কিছু গাছও সেখানে লাগানো হয়। তবে মন্ত্রী শুধুমাত্র তাজপুরে প্লান্টেশনের যে গাছ লাগানোর প্রক্রিয়া সেখানেই অংশগ্রহণ করেনি, কার্যত দীঘা, শঙ্করপুর, তাজপুর বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেন। ঘুরে দেখার পরেই কার্যত সরপন সমুদ্র সৈকতের ধারে গড়ে ওঠা অবৈধ নির্মাণ নিয়ে মন্ত্রী নিজে যেটা বলছেন যে দীঘা, তাজপুর, শঙ্করপুর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন তিনি। বেশ কিছু জায়গায় নিয়ম মেনে, ট্রাইব্যুনালের যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে কাজ করা হয়েছে। তবে কয়েকটি জায়গা নিয়ে কার্যত তিনি ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী নিজে যেটা বলছেন যে বেশ কয়েকটি জায়গায় দেখলাম সমুদ্র সৈকত থেকে 500 মিটারের মধ্যেই কংক্রিটের নির্মাণ করা হয়েছে। এই সমস্ত নির্মাণ অবৈধ বলে তিনি ঘোষণা করেন এবং এই সমস্ত নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। তিনি যেটা বলছেন যে ট্রাইব্যুনাল নিয়ম মেনে সমুদ্র সৈকত থেকে 500 মিটারের পরে কংক্রিটের নির্মাণ হওয়ার কথা, কিন্তু বেশ কয়েকটি জায়গায় সেই ট্রাইব্যুনাল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কয়েকজন ব্যবসায়ী তারা কার্যত অবৈধভাবে কংক্রিটের নির্মাণ করেছেন। এই সমস্ত নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি তাজপুরে অনুষ্ঠিত প্লান্টেশনের প্রোগ্রামে 1 লক্ষেরও বেশি গাছ তিনি লাগানোর যে কর্মসূচি সেটাও কিন্তু সম্পন্ন করেন। তবে মন্ত্রীর এই হুঁশিয়ারি, অর্থাৎ সমুদ্র সৈকত থেকে 500 মিটারের মধ্যে থাকা কংক্রিটের নির্মাণ যেগুলো ভেঙে ফেলা হবে বা তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে, মন্ত্রীর এই হুঁশিয়ারির পরেই কার্যত চরম অস্বস্তিতে পড়েছে দীঘা, মন্দারমণি, তাজপুরের একাধিক হোটেল ব্যবসায়ীরা। 500 মিটারের মধ্যে থাকা কংক্রিটের নির্মাণের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী। কার্যত মন্ত্রীর এই হুঁশিয়ারির পরেই চরম অস্বস্তি বাড়িয়েছেন সমুদ্র সৈকতের ধারে বিভিন্ন হোটেল ব্যবসায়ীদের। পূর্ব মেদিনীপুর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।